everyone, you're watching It's Beautiful and welcome back to my channel. আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমি হস্তশিল্প মেলা থেকে কি কি কিনেছি। যেহেতু হস্তশিল্প মেলা হচ্ছে আজকেই শেষ, আজকে সানডে, আজকেই যেহেতু মেলাটা শেষ হয়ে যাবে, সেই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে তোমাদেরকে দেখিয়ে দিই। বাই চান্স যদি কারোর মনে হয় যে এই জিনিসগুলো কিনবে, সেই যেন আজকে গিয়ে কিনে নিতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, আজকে যেহেতু লাস্ট ডে, আজকে গেলে যেই জিনিসগুলো আমি ধরো দাম দিয়ে কিনেছি সেগুলো তোমরা আরও কম দামে পেয়ে যাবে। কারণ লাস্ট ডে ওরা যত পারে তাড়াতাড়ি করে, যেহেতু মালগুলো শেষ করতে হবে ওদেরকে, সেই জন্য তাড়াতাড়ি করে দিয়ে দেয় আর কি। যত কম দামে হয় তত কম দামে দিয়ে দেয়। তো চলো দেরি না করে তাড়াতাড়ি করে শেয়ার করে দিই ভিডিওটা। আর আজকেই আমি ভিডিওটা এডিট করে দিয়ে দেবো, কারণ আমি চাই তোমরা যদি এগুলো পছন্দ করে থাকো তোমরাও যেন গিয়ে হস্তশিল্প মেলা থেকে এগুলো কিনতে পারো। আর আমরা মানে ওদেরকেও সাপোর্ট করি যারা এই জিনিসগুলো বানাচ্ছে। তো চলো উইদাউট ওয়েস্টিং মাচ টাইম আমরা ভিডিওটা শুরু করে দিই। আর কি দিয়ে শুরু করব? তো ফার্স্টে যেটা একদম ভীষণ সবার রিকোয়েস্ট ছিল যে কোথা থেকে কিনেছি, সবাই অনেকবার জানতে চেয়েছো আমাকে। ইনস্টাগ্রামেও আমার ভিডিও শেয়ার করেছিলাম, সেখানেও অনেকবার জানতে চেয়েছো, আর এখানেও ইউটিউবেও জানতে চেয়েছো। তো সেটা দিয়েই শুরু করি। ফার্স্ট হচ্ছে আমার এই চুলের কাঁটা, যেটা আমি আমার মেয়েকে সরস্বতী পুজোর দিন পরিয়েছিলাম। এই কালারটা আমি হস্তশিল্প মেলা থেকে কিনেছি, আর এটার দাম নিয়েছে মাত্র 200 টাকা। কত সুন্দর দেখতে, একটা ভীষণ স্টাইলিশ একটা জিনিস। এটার দাম 200 টাকা নিয়েছে। ওই দোকানটাতে এবং আশেপাশে আরও দোকান ছিল, সেগুলোতে সব জায়গাতেই এই জিনিসটা 200 টাকা, কেউ বলছে, কেউ 250 বলছে, এবং অন্যান্য ডিজাইনও ছিল। বাট অন্য ডিজাইনগুলোর দামটা একটু বেশি ছিল, 400 টাকা এরকমও ছিল। বাট আমার এটা বেশি ভালো লেগেছে, তো আমি এটা কিনেছি। আর এটার দামটাও একটু কম ছিল, তো সেই জন্য এটা হচ্ছে কিনেছি। 200 টাকা নিয়েছে। নেক্সট আমি গেছিলাম কালকে, মানে স্যাটারডেও আমি গেছিলাম হস্তশিল্প মেলাতে। সেখান থেকে আমি গিয়ে কিনেছি আরেকটা চুলের কাঁটা। যেহেতু আমার মাথায় বেশি চুল নেই, সবই আমার ঝরে যাচ্ছে, আমি টেকো হয়ে যাচ্ছি, তাও এটাকে দেখে কে কিনতে চাইবে না? এত সুন্দর একটা চুলের কাঁটা, একটা খোপা করে জাস্ট এটাকে এরকম ভাবে দিয়ে দিলে কত সুন্দর দেখতে লাগছে। এটার দাম নিয়েছে 400 টাকা। এটা যেহেতু কাজটা অনেকটাই ঘন এবং ভারী এবং অনেকটা বেশি, অনেকটা টাইম নিয়ে এই কাজটা করা, সেই জন্য এটা 400 টাকা নিয়েছে আমার। এটা আমি দামাদামি করেছিলাম বার্গেনিং, বাট উনি এটার কমে, মানে 400 কমে উনি আর দিতে পারবেন না। তো এটা এত সুন্দর লেগেছে আমার, এটাও আমি নিয়ে নিয়েছি। নেক্সট আমি কি কিনেছি? নেক্সট কিনেছি, প্রথমে আমি এইসব জুয়েলারিজ বা এগুলো দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট আমি কিনেছি হচ্ছে এই দুটো গলার। এগুলো ওই সেম দোকান, না অ্যাকচুয়ালি না, এটা সেম দোকান দিয়ে না কেনা না, এটা একটুখানি এগিয়ে সেম দোকানে এইগুলোর দাম একটু বেশি বলছিল। বাট একটু আশেপাশে ঘুরতে ঘুরতে না আরও অনেক দোকান পেয়ে যাবে এগুলোর। তো এই গলারটা কিনেছি আমি। এটার দাম নিয়েছে আই থিঙ্ক 180 টাকা, আর এটার দাম নিয়েছে 230 টাকা। তো এগুলো হচ্ছে এই যে এরকমভাবে পরানো। এখন তো নাইট ড্রেসের সাথে বাজে লাগবে, বাট ভালো করে ড্রেসড আপ হয়ে যদি এগুলো পরা হয় তাহলে বেশ ভালোই লাগবে দেখতে। সো এই দুটো কেনা হয়েছে। তারপরে আমি কিনেছি হচ্ছে চুড়ি। এই চুড়িগুলো তো শান্তিনিকেতনে ঢেলে বিক্রি হয়, ওখানটাতে 100 টাকা করে দাম বলে। বাট এখানটাতে আমি এই চুড়িগুলো কিনেছি হচ্ছে আমার মেয়ের জন্য কেনা হয়েছে। এইগুলো মাল্টি কালার, এগুলো নিয়েছে 60 টাকা করে। আর আমার এটাও নিয়েছে ওই আর কি 10 টাকা করে পার পিস। একটা মেয়ে বিক্রি করছিল, মানে মহিলা বিক্রি করছিল, সে সিঙ্গেল পিস বিক্রি করছিল, যে যটা নিতে চাও। তো ওর কাছ থেকে আমি নিয়েছিলাম এইটা। এটার দাম নিয়েছে তোমার ওই যেহেতু 7খানা আছে 70 টাকা। তারপরে নিয়েছি হচ্ছে আমি আরেকটা গলার। বাবা কত কি কিনেছি না আমি। তো নেক্সট কিনেছি আমি এই গলারটা। এটাও দেখতে আমার ভীষণ ভালো লেগেছিল। এটার দাম নিয়েছে মাত্র 80 টাকা। তো ওই আর কি 120 টাকা বলেছে, বার্গেনিং করে আমি 80 টাকায় নিয়েছি। তো ওখানটা তো ওই লাস্ট ডে তো গেলে আরও তুমি মানে তোমরা আরও বার্গেনিং করতে পারবে। আর নিয়েছি চুলের এগুলো নিয়েছে আই থিঙ্ক, কত করে নিল এগুলো? 100 টাকা। অ্যাকচুয়ালি এটা আমার মনে নেই এটা কত করে নিল, মোস্ট প্রবাবলি 100 টাকা করেই নিয়েছে। এত কিছু কিনেছি তো ওর সাথেই দাম মিক্স ছিল, আমি মনে করতে পারছি না এটা কত দাম নিয়েছে। নেক্সট হচ্ছে জুটের আমি প্রচুর জিনিস কিনেছি। আমি এই জুটের এগুলোতেই অবসেসড ছিলাম, যে মানে দেখেই এত ভালো লেগেছে আমার, তো আমি কিনে ফেলেছি। এটা নিয়েছে 100 টাকা। ভীষণ সুন্দর দেখতে, আর এরকম ডিজাইন করা। এটা না যথেষ্ট টাইম নিয়ে বানানো এগুলো। তো এগুলোতে আমি না খুব বেশি ওনাদের সাথে বার্গেনিং করিনি, যেহেতু
দেখেই আমি বুঝতে পারছি মানে অনেকটা সময় নিয়ে ওরা খাটনি করে মানে বানিয়েছে জিনিসটা। তো এটার দাম নিয়েছে 100 টাকা। দেখাচ্ছি, এটাই সেম আমি আরেকটা কিনেছি, একটু ছোট, এটা একটু বড়, এটা একটু ছোট। এটার দাম নিয়েছে আই থিঙ্ক 50 টাকা। দুটো আলাদা আলাদা দোকান দিয়ে কেনা, ওখানে প্রচুর দোকান আছে, আশেপাশ দিয়ে ঘুরতে ঘুরতে এক একজন এক একটা দাম বলবে, একটু বার্গেনিং করলে কিনলে ভালো পাওয়া যাবে। নেক্সট আমি কিনেছি হচ্ছে এইটা আমি অনলাইনে অনেক জায়গায় দেখেছি, অনেক বেশি দাম বলছিল। এটা আমি হস্তশিল্প মেলায় 1000 টাকা দিয়ে কিনেছি। একটা ছেলে আমার দেখবে ভিডিওতে আছে, অভিষেক, ওই ছেলেটার সাথে কথা বলছিল, ওই ছেলেটার কাছ থেকে কিনেছি। আমার বড় হচ্ছে বার্গেনিং করার এক্সপার্ট, ও সব জায়গায় গিয়ে খুব ভালো বার্গেনিং করতে পারে। তো এটা একদম বার্গেনিং করে 1000 টাকায় আমাকে কিনিয়ে দিয়েছে। এই হচ্ছে বিশাল বড়, কি করে দেখাবো, এই যে এইটা কিনেছি। থাক বাবা তুই নিচে। নেক্সট আমি কি কিনেছি, নেক্সট কিনেছি আমি এই রানারটা, টেবিল রানার, বেশ বড় অনেকখানি। এটার দাম নিয়েছে 500 টাকা। এরকম দেখতে জিনিসটা অনেকটা বড়, বেশ ভালো দেখতে লেগেছে আমার। এটার দাম নিয়েছে 500 টাকা বার্গেনিং করার পর। তারপরে আমি কিনেছি হচ্ছে এই প্লেটস ম্যাটগুলো, এগুলোর দাম নিয়েছে 100 টাকা করে। তো এগুলো আমি 4খানা কিনেছি। এই যে একটু বড় সাইজের, থালা টালার নিচে রাখার জন্য, এবং তার থেকে বড় কথা হচ্ছে আমার টেবিলে কতটা ধরবে আমি জানি না, বাট আমার দেখতে ভালো লেগেছে বলে আমি কিনে নিয়েছি। এগুলো 100 টাকা করে নিয়েছে। নেক্সট কি কিনেছি, নেক্সট কিনেছি অনেক বড় বড় জিনিস, তারও নিয়ে আসতে হবে। তো নেক্সট আমি কি কিনেছি, নেক্সট কিনেছি আমি এইটা, এটা হচ্ছে স্ট্যান্ড, পট রাখার যে স্ট্যান্ডগুলো হয় সেগুলো। এটা হচ্ছে বেতের, আর এটার দাম নিয়েছে আমার 300 টাকা। তো এরকম ওই বেতের যেই দিকটা আছে না, ওই দিকটাতে এরকম প্রচুর দোকানের এই জিনিসগুলো রয়েছে। কেউ 500 বলছে, কেউ 600 বলছে, কেউ আবার শুধু 300ই বলছে। তো আজকে গিয়ে যদি বাই চান্স কেউ যাও, তাহলে গিয়ে নেবে যখন, তখন 300 তো বলবে ফিক্সড প্রাইস, উনি আর কমাচ্ছেন না আর কি, মানে যেহেতু উনি সবার থেকে দাম কম বলছে, উনি আর কমাননি। তো ওনার কাছ থেকে যদি নাও তাহলে নিতে পারো, অন্য দোকান দিয়ে নেওয়া। মানে মোটমাট কথা হচ্ছে এগুলো 300 টাকা করেই বিক্রি, মানে নিতে পারো দামাদামি করার পরে। তারপরে যেগুলো কিনেছি সেগুলো আমি আর এখানে বসে দেখাতে পারবো না, সেই জন্য আমি ক্যামেরাটাকে নিয়ে এদিক ওদিক করে দেখাবো। ওকে, সো চলো। তারপরে কিনেছি হচ্ছে আমরা এই কফি টেবিলটা, আর কেনা হয়েছে এইটা। আচ্ছা, এইটা কেনা হয়নি, এটা জাস্ট আমি ভিডিওটা তুলছি বলে এখানটাতে রেখেছি। এই চেয়ারটা নিয়েছে হচ্ছে 2750 টাকা এই চেয়ারটা নিয়েছে, আর এটার দাম নিয়েছে আই থিঙ্ক 1000 টাকা। খুব চিপে আমি পেয়ে গেছি, এত কম দামে মানে আমরা পেয়ে যাব এক্সপেক্টই করিনি। আমার এরকম একটা কেনের এরকম একটা চেয়ারের অনেকদিন শখ ছিল, তো ওই চেয়ার আর এটা। আর চলো দেখাই, এই যে আর কিনেছি আমরা এই টুলগুলো ব্যালকনিতে রাখার জন্য। এগুলো 450 টাকা করে নিয়েছে, এরকম 450 টাকা করে দুটো টুল কিনেছি, আর এই টেবিলটা কিনেছি। টেবিলটার দাম নিয়েছে 600 টাকা। তো এই ছিল আমার হস্তশিল্প মেলার কেনাকাটা। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ততক্ষণের জন্য বাই, দেখা হবে একটা নতুন ভিডিওতে।